এই মদকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। লা'নাল্লাহু খামর ওয়া শারিবাহা, আল্লাহ তাআলা অভিশাপ করেছেন মদ এবং মদ পানকারীকে। নাউযুবিল্লাহ বলেন না? যে সমস্ত ব্যক্তিরা মদ পানে আসক্ত, অর্থাৎ মদ পান করতে করতে আরেকটা পর্যায়ে চলে যায়, ওই ব্যক্তি যদি মদ না পায় ওই ব্যক্তি অটোমেটিক ভাবে পাগলের মতো হয়ে যায়, এরকম পর্যায়ে চলে যায় যারা নিয়মিত মদ পান করে। বলা ঠিক না ঠিক? বিশ্বকে বলেছেন অভ্যস্ত, যে ব্যক্তি মদ খায় অভ্যস্ত, ওই মানব সেদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজকের সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহ বলেন না? সে জান্নাতে যেতে পারবে না। আবু হুরায়রা বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুদমিনুল খামরি কামাফিহি ওয়াসারি, অভ্যস্ত অ্যাডিক্টেড, মাদকাসক্ত অ্যাডিক্টেড। এরপরে শুধুমাত্র মদ যে পানীয় মদ তাও, এই মাদক দ্রব্যের সাথে অন্যান্য বর্তমান সমাজে যেই বিষয়গুলো, যেই দ্রব্যগুলো প্রচলিত, এরপরে দেখেন কেউ কেউ অ্যাডিক্টেড ইনজেকশনের মাধ্যমে নেশা করে, কেউ কেউ কিছু ট্যাবলেট কি বাবারা কি বলেন এই সমস্ত বিষয়ের মাধ্যমে নেশা করে। কি করে না? সকল কিছু মদের অন্তর্ভুক্ত অ্যাডিক্টেড। এই সমস্ত বিষয়ের মধ্যে যারা অ্যাডিক্টেড, বিশ্বনবী বলেছে ওই মাদক সেবীরা মূর্তি পূজকের সমতুল্য। মূর্তি পূজা যারা করে, মুশরিক যারা, এই মাদক সেবীদের অবস্থা কেন? নাউযুবিল্লাহ। যে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতু 40 সালাহা, কেউ মদ পান করে নেশাগ্রস্ত করে 40 দিনের সালাত তার কবুল করা হবে না। নাউযুবিল্লাহ। ওয়া ইন মাতা দাখালান নার, খেয়াল করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মদ পান করা অবস্থায় মারা যায়, তাহলে ওয়া ইন মাতা দাখালান নার, ওই ব্যক্তি যদি মদ পান করা অবস্থায় মারা যায় সরাসরি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তবে কি ব্যক্তি ওই মদ পান করার পরে তার যদি ত্যাগ ফিরে আসে, সে ব্যক্তি খাঁটি দিলে তাওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। যে মদের কারণে আপনি দেখুন তো, চোখ বন্ধ করে আজকে যুব সমাজ এই মাদকের কারণে ধ্বংসের অপর গহ্বরে লিপ্ত হয়েছে। কথা ঠিক না ঠিক? এখন সমাজে আপনার দেখুন এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য সরকার কত হাইটাইনে যাচ্ছে, তবুও কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কারণ এই মাদক দ্রব্য মানুষের সমাজে এখন রন্ধ্রে রন্ধ্রে এটার বিস্ফোরণ সৃষ্টি হয়েছে। এই জন্য সরকার এখন চেষ্টা করেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আসুন আমরা সচেতনতা অবলম্বন করি, আমরা সচেতনতা অবলম্বন করি। আমাদের ছেলেরা কার সাথে মিশছে, কার সাথে খেলছে, কার সাথে উঠা বসা করছে, অভিভাবক হিসাবে আমাদের একটু দেখার দায়িত্ব আছে না? আপনি আপনার ছেলেকে ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তি খারাপ বন্ধুদের পাতলা করে সে মদ পান করতেছে, জুয়ায় অ্যাডিক্টেড, এরপরে মাদক সেবন করছে, অন্যায় ভাবে রাস্তাঘাটে মানুষের সাথে বেয়াদবি করছে, মেয়েদের টিপটিপি করছে। এই সমস্ত বিষয়গুলো আপনার আমার ভাই, আপনার আমার সন্তান তারা যদি হয়, আমার আপনার সাইডে এই আমার আপনার মতো মানুষের এই থেকে লজ্জাজনক বিষয় আর হতে পারে। এই জন্য আমরা অভিভাবকরা সচেতন হতে হবে, অভিভাবকরা সচেতনতা অবলম্বন করতে হবে। আপনার আমার সন্তানরা তার কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? যতক্ষণ পর্যন্ত ফ্যামিলি থেকে এগুলো নিয়ন্ত্রণ না করবেন, সরকার যত পদক্ষেপ গ্রহণ করুক না কেন এটা নিয়ন্ত্রণ হবে না। কথা ঠিক থাকবে। আপনি দেখেন তো সোশ্যাল মিডিয়া খুলে গত 2-3 দিন আগের খবর, সেনবাগে একটা শিশুকে মাত্র 15 বছর বয়স, ওই ব্যক্তি শিশুকে মাদক পাচারকারীরা, মাদক টানকারীরা 2-4 জন মিলে আহত করেছে। এরপর হাসপাতাল যাওয়া অবস্থায় 15 বছরের শিশু ইন্তেকাল করেছে। একজন মায়ের মুখ খালি হয়ে গিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায়। তার হিদায়াত জ্ঞান থাকে না। যে সমস্ত ব্যক্তিরা নেশা করে তাদের হিদায়াত জ্ঞান থাকে না, সে ব্যক্তি কি মারতেছে নাকি ধরতেছে তার কোনো হিদায়াত জ্ঞান থাকে না। এই জন্য সর্বপ্রকারের অকল্যাণের কোন এই
পেশা, এই জাতিকে যদি আপনি বাঁচাতে হয়, এই সমাজ যদি বাঁচাতে হয়, আপনার আমার সন্তানকে যদি রক্ষা করতে হয়, এই জাতীয় মাদক দ্রব্য যারা সেবন করে, মাদক দ্রব্য যারা বিক্রি করে, মাদক দ্রব্যের সাথে যে সংশ্লিষ্টতা রয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার আপনার আছে না নেই? প্রশাসন কিন্তু আপনার সমাজে গিয়ে এই সমস্ত কাজ কারবার করে, ওনাদের কাছে কিন্তু খবর নাই, কিন্তু আমি আপনি ঠিকই জানি, কিন্তু আমি আপনি বোবার মতো চোখ বন্ধ করে এগুলো সহ্য করে যাচ্ছি। ভাইরা আমার, আপনারা খেয়াল করুন, কোনদিন পর্যন্ত আর চুপ থাকবে? চুপ থাকতে থাকতে একটা সময় দেখবেন আপনার সন্তানের সাথে আসক্ত, চুপ থাকতে থাকতে একদিন দেখবেন আপনার ছেলেদের সাথে আসক্ত, আপনার ভাই আসক্ত, তখন আপনি কি করবেন? আপনি ইচ্ছা করলেও এটা থেকে তাদের বিরত রাখতে পারবেন না। এখন আসুন, আমাদের জনসচেতনতা তৈরি করা দরকার। সামাজিকভাবে যতক্ষণ পর্যন্ত জনসচেতনতা তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই মাদক নামক এই দেশা থেকে, এই ব্যাধি থেকে এই সমাজকে, এই দেশকে উদ্ধার করা সম্ভব হবে না। আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? দায়িত্বশীল যারা রয়েছে, দায়িত্বশীল যারা রয়েছে, সমাজের দায়িত্বশীল যারা রয়েছে, আমি বড় জোরে হাত জোর করে বিরতি করছি। সরকার কিন্তু আজকে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য হাত দাঁড়িয়ে আছে। আমরা অবশ্যই এগুলোর দিকে নজর দেব। তারা এই সমস্ত কাজগুলো করে, এগুলো থেকে বিরত রাখার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অনৈতিক কাজ থেকে, জাতিকে বিরত রাখার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।